অসাংঘাতিক ভাবে ধরবো। এই যে দেখেন, এই যে ধরে ফেলেছে, দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। ভিডিওতে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটা কি এর আগে কখনো দেখেছেন আপনারা? দেখেন তো একটু ভালো করে চিনেন কিনা। এই প্রাণীটা আজকে এমন একটি কাজ করবে যা দেখে আপনারা সবাই অবাক হয়। এই প্রাণীটাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষাতে বলে থাকি ওয়াপ, আবার কেউ কেউ বাংলার মেসোবাগও বলে। বাঘের মতো একটা কাজ করছে ও। এই যে পুরো ফসলের জমিটা দেখতে পাচ্ছেন, এটা হলো কালাই ক্ষেত আর সুতা ক্ষেত। তো সুতা ক্ষেতে অসংখ্য ইঁদুরের গাথা করছে। তো এই প্রাণীটা ইঁদুর ধরার চেষ্টাই আছে, বুঝছেন? মানে এই যে ইঁদুরের গর্ত খুঁজে দেখতে পাচ্ছেন, সে প্রত্যেকটা গর্ততে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে ইঁদুর কই পাই, ইঁদুর শিকার করবে সে। আজকে দেখা যাক সে সফল হয় কিনা। আপনারা কি মনে করতেছেন সে সফল হবে? তো ভিডিওটি দেখুন। তার টার্গেট কখনো মিস হয় না। তারা এমন ভাবে টার্গেট করে, তাদের টার্গেট সহজে কখনো মিস হয় না। দেখেন টার্গেটে আছে, দেখেন দেখেন কিভাবে ধরে ইঁদুরটা, অসাংঘাতিক ভাবে ধরবে। এই যে দেখেন, এই যে ধরে ফেলেছে, দেখছেন? ধরে ফেলেছে, দেখেন দেন কেমনে করে ধরছে। বাহ, কি সুন্দর, দেখছেন? মাশাআল্লাহ, ইঁদুর ধরে ফেলেছে। এই দেখেন পুরো একবারে থাবাতে ধরে ফেলেছে। এই যে ইঁদুররা কি করে, ফসল জমির ফসল কাইটা সব খাইয়া ফেলায়, ফসল নষ্ট করে ফেলায়। খায় আর কত, নষ্ট করে বেশি, বুঝছেন? তো এই প্রাণীগুলো আপনারা মারবেন না। তো এই প্রাণীগুলো যারা দেখেন, তারা এই প্রাণীগুলো দেখলেই আর কি মনে হয়ে যায় যে এই প্রাণীটা দর দর বাইরে মেরা ফেলে। এগুলো কেউ করবেন না, এটা প্রকৃতির একটা সৌন্দর্য। আর যারা ফসল আবাদ করে, এই সেই ফসলের ক্ষতি হাত থেকেও তারা রক্ষা করে। দেখছেন কিভাবে ইঁদুরটা ধরলো? আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রাণীগুলোকে মারবেন না। তারা পৃথিবীর বুকে বেঁচে থাকুক, তাদের মতো তারা বাঁচুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাইয়ং ফার্মাসির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।